নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাচ্ছি আমি আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে অসাধারণ একটি নতুন রেসিপি। আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প। খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজর কুচি। খুব ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। অল্প নুন দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে। খুব ভালো করে গাজরটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে রয়েছে সেদ্ধ করে রাখা আলু। আলুটা খুব ভালো করে আমি আগে থেকে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি 1 বাটি। এটা কিন্তু খুব হালকা আঁচে তৈরি করে নিতে হবে। অল্প নুন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো ভাজা, গোলমরিচের গুঁড়ো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। খুব হালকা আঁচে এটা তৈরি করে নেব আমি। দেখুন নামিয়ে নিয়েছি এটাকে আমি। এবারে হাতের মধ্যে সাদা তেল দিয়ে অল্প অল্প নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মুঠি তৈরি করে নেব। দেখুন মাঝারি সাইজের আমি করে নিয়েছি। সব কটা এভাবে আমি তৈরি করে নেব একে একে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। তেলের মধ্যে একে একে দিয়ে এগুলো ভেজে নেব। খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি জাল দিলে হবে না। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো হবে। আমি একটা দেখাচ্ছি সস দিয়ে। আপনারা এই রেসিপিটা সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারে কিংবা সস দিয়েও খেতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।